আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ইতিমধ্যেই জানো FFWS বাংলাদেশ 2025 এর ফাইনালিস্ট 12টি টিমের মধ্যে 6টা টিম ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি। আজ ছিল সেই শেষ দিন, অর্থাৎ লাস্ট চান্স, যেখান থেকে আমরা বাকি ফাইনালিস্ট 6টা টিম পেয়ে যাব। তো আজ প্রত্যেকটা টিমই সর্বোচ্চ চেষ্টা করেছে টপ 6 করে ফাইনালে চলে যাওয়ার। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবা শেষ পর্যন্ত কোন টিম কেমন পারফরমেন্স করেছে আজকের দিনে, এন্ড কোন 6টা টিম শেষ পর্যন্ত ফাইনালিস্টের বাকি 6টা জায়গা দখল করে নিয়েছে। আজকের ভিডিওতে লাইক এম থাকবে 2000, আশা করছি তোমরা পূরণ করে দিবা। এন্ড যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি দেখা শুরু করতে পারো। প্রথমে চলে যাব 1 নাম্বার ম্যাচে, যেখানে আমরা দেখতে পাই প্যারাডক্স আর মুশফিক ইনফিনিটির তারা কিন্তু দূর থেকে কভার দিতেছিল। তবে ইনফিনিটির মিকি এবং মির 79 কিন্তু 2xg পুরোপুরি একদম কাছাকাছি চলে আসছিল। তো প্রথমে এখানে আমরা দেখতে পাই মির 79 কিন্তু একদমই পুরো ভিতরে ঢুকে গেছিল এন্ড অসাধারণ একটা হেডশট। আবানের হেডশটে মির 79 নক এন্ড সাইকো এদিকে মোটামুটি অনেকটা ওপেনে চলে আসছিল, যার কারণে প্যারাডক্স দূর থেকে তারা নক করে দেয়। এন্ড এদিকে মিকি পালানোর চেষ্টা করলেও এদিক দিয়ে লঞ্চ প্যাড পলাতে পারে নাই, তারা আবার নক করে দেন, সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেন। প্যারাডক্সও ওপেন ফিল্ডে চলে আসে পাথরের কভার থেকে, যার কারণে এখানে প্যারাডক্সরাও শেষ করে দেয়। শুধুমাত্র একা ছিল মুশফিক, এখান থেকে তার ফল ব্যাক নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, সে এখান থেকে ফল ব্যাক নিয়ে চলে যায় একদম পানির দিকে। তো এরপর আমরা পরবর্তী ফাইটে চলে যাব। তো এখানে তোমরা একটু জাস্ট টিম গুলার পজিশন দেখো। তো এই টাওয়ারের উপরে আছে ডিকের প্লেয়াররা, নিচে আছে এনডিটি এবং তাদের সাইডে আছে আবার 2xd। স্বাভাবিকভাবে এখানে ম্যাপের দিকে তাকালে বুঝতে পারবা জোন যেহেতু এই সাইডে নাই, জোন অন্য দিকে চলে যাবে, তার কারণে তিনটা স্কোয়াড কিন্তু নিজেরা ফাইট করবে আর এখানে থার্ড পার্টি স্বাভাবিকভাবে হবেই। প্রথমে 2xd কে সামনে আগাইতে হবে। এই সুযোগে ডিকের প্লেয়াররা কিন্তু উপর থেকে ভালো পরিমাণের ড্যামেজ দিয়ে দিছে, তারা কিন্তু আগে নিচে নামে নাই, যত দূর পারে উপর থেকে ড্যামেজ দিয়ে দিছে। এন্ড কোন রকম 2xd প্লেয়াররা শেষ পর্যন্ত কিন্তু জোনে ঢুকে এন্ড তারা প্রথমে এখানে এনডিটির সাথে ফাইট শুরু করে দেয়। অলরেডি কিন্তু এনডিটির ম্যাগনেট নক হয়ে গেছে, অন্যদিক দিয়ে ডিকের 2টা প্লেয়ার নক, অর্থাৎ ডিকের অবস্থাও খুবই খারাপ। ডিকের একটা প্লেয়ার কোন রকম লঞ্চ প্যাড দিয়ে চলে গেছে। আর এখানে যে কি চলতেছিল, কে কারে মারতেছে একদমই বুঝার মতো ছিল না, কিন্তু শেষ পর্যন্ত এখান থেকে উড়াদুরা কিল গুলা কারা নিছে জানো? এই গটের প্লেয়াররা, মানে দা গটের প্লেয়াররা এখানে পারফেক্ট থার্ড পার্টির রোল প্লে করছে। আর ডিকের রাকিব কোন রকম ওইখান থেকে কিন্তু লঞ্চ প্যাড দিয়ে চলে আসছে, যদি আরেকটু আগে মারতো তাহলে তার টিমমেটদের নিয়ে কিন্তু আসতে পারতো। বাট যাই হোক, শেষ পর্যন্ত আমরা লাস্ট জনে আইসা দেখতে পারি বাংলাদেশ টপান এবং দা গট একটা রুমের উপরে নিচে ছিল, 4টা প্লেয়ারই তাদের এলাইভ ছিল। অন্য দিক দিয়ে ঠিক অপোজিট সাইডে ছিল ডিকের সিঙ্গেল একটা প্লেয়ার রাকিব। দিকে খেয়াল করলে দেখবা সেফ জোন কিন্তু শিফট হয়ে অন্য দিকে চলে যাবে, অর্থাৎ ডিকের রাকিবের দিকে চলে যাবে। সে কিন্তু একা থাকলেও এখানে অ্যাডভান্টেজই ছিল, দা গটের মাথায় অন্য কিছু ছিল, তারা লঞ্চ প্যাড দিয়ে আগে ভাগে জোন ধরার চেষ্টা করছিল, কিন্তু এইখানে তাদের লঞ্চ প্যাডটা আর পারফেক্ট হয় নাই। এন্ড ওদিক দিয়ে জোনে কিন্তু নক হয়ে গেছে তানবীর, মিতুল আবার নক করে দিচ্ছে মেহেদি প্রাইম। ওইখান দিয়ে আবার সারি নক হইতে সে রাকিবরে ফিনিশ দিয়ে তারপর সে নক হয়ে গেছে। লাস্টে শুধুমাত্র মানিক ছিল, মানিককে শেষ করে দেয় রাত ভাই ওয়াইটি। এরই সাথে প্রথম ম্যাচে অসাধারণ বুইয়া করে ফেলে বাংলাদেশ টপ 1। এখানে যদি দা গটের প্লেয়ারদের কাছে লঞ্চ প্যাডই মনে করে না থাকতো, তাহলে হয়তোবা বাংলাদেশ টপ 1 আর দা গটের মধ্যে একটা ক্লোজ রেঞ্জে এখানে ব্যাটেল হয়ে যাইত। দূর থেকে এখানে রাকিব হয়তোবা কিছু থার্ড পার্টি কিল তুলে নিত। যাই হোক, তেমন কিছু হয় নাই, মানে একটা টিম ভুল না করলে অন্য টিম বুইয়া কেমনে পাবে? তো এখানে দা গট ভুল করছিল, যার কারণে বাংলাদেশ টপ 1 সুযোগ পায়, তারা অসাধারণ একটা বুইয়া তুলে নিছে। এন্ড প্রথম ম্যাচ থেকে বাংলাদেশ টপ 1 পায় 22 পয়েন্ট, দা গট পায় 20 পয়েন্ট এন্ড 2xd পেয়েছিল 18 পয়েন্ট। এরপর চলে যাব 2 নাম্বার ম্যাচে, যেখানে আমরা শুরুতে বাংলাদেশ টপ 1 এবং স্ট্র হেডস এর মধ্যে ফাইট দেখতে পাই। অলরেডি কিন্তু মেহেদি প্রাইম স্ট্র হেডস এর ভিতরে ঢুকে পড়ছে, তারা অনেকটাই ড্যামেজ দিয়ে দিছে। তো মেহেদির হেলথ কম পাইবে এখানে রাজ দিছিল, বাট সে কিন্তু ইতিমধ্যে হেলথটা ফুল করে ফেলছে। এন্ড অসাধারণ জাম্প শট, বাট এখানে মেহেদি প্রাইম মাইরে ফেলছিল, বাট উল্টা সে হেডশট দিয়ে নক করে দিছে রাকিবকে। দিক দিয়ে রাত ভাই ওয়াইটিকে আবার নক করে দিছে এমবট, এন্ড প্রান্ত দাদা আবার এমবটে শেষ করে দিছে। এন্ড আলিফ গেমিং এর সামনেও ছিল স্ট্র হেডস এর আরেকটা প্লেয়ার, ওরেও কিন্তু হেডশট দিয়ে শেষ করে দেয়। অর্থাৎ এই ফাইটটা কিন্তু উইন করে ফেলে বাংলাদেশ টপ 1 এন্ড তাদের ম্যাচের শুরুতেই কিল হয়ে যায় সর্বমোট 4টা। চলে যাবো দা এরর ইউনিটের কাছে, তাদের সামনেই ছিল নোমানেটস এর প্লেয়াররা। এখানে স্টার কিন্তু অনেকটাই ড্যামেজ দিয়ে দিছিল ফাইম গটকে এবং স্কাইলার ইউজ করে দেয়, বাট শেষ পর্যন্ত এখানে ফাইম গট আর রক্ষা পায়নি, তারে করে দেয় নক। আর স্টারকে ঠিক নিচের বিল্ডিং এ ফাইট করছিল শিয়ান এবং ক্র্যাকিন, বাট শেষ পর্যন্ত এখানে শিয়ান রে নক করে দেয় বাপ্পি। শুধুমাত্র এখানে ক্র্যাকিন ছিল, ক্র্যাকিনের এসপির অবস্থাও খুবই খারাপ, এখানে ক্র্যাকিন রে নক করে দেয় নুয়ারিফ। এরই সাথে ওভারনাইটস কিন্তু তাদের তিনটা প্লেয়ারকে এখানে হারিয়ে ফেলে, শুধুমাত্র একা রাষ্ট্রী কিন্তু বেঁচে যায় এখান থেকে। সে কিন্তু আগেই ফাইটটা যখন দেখছে যে তাদের পরে নাই, সে কিন্তু অলরেডি এখান থেকে পলায় চলে গেছে। সর্বশেষ দিনে টিমগুলো কি পরিমাণ চেষ্টা করতেছিল কোয়ালিফাই করার জন্য সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 10 মিনিট চলতেছে, বাট স্টিল এখনো 12টা স্কোয়াড এলাইভ এবং যারা মরছিল সবগুলোর আবার রিভাইভ দিয়ে দিছে, মানে এখনো 48টা প্লেয়ারই রয়ে গেছে। এরপর চলে যাব পরবর্তী ফাইটে। এখানে তোমরা ম্যাপের দিকে খেয়াল করলে
দেখবা এনকে, ফ্যাংস এবং তাদের ঠিক এক সাইডে ছিল টিম এরর ইউনিট, অন্যদিকে ছিল আবার টিম ডিকে। প্রথমে দা এরর ইউনিটের স্টার্ক নক করে দেয় ক্র্যাকিনকে দূর থেকে M24 দিয়ে, এন্ড কিছুক্ষণ পর এখানে আবার সে শিহানরেও নক করে দেয় ভিএস কে দিয়ে। নোভানাইটস কিন্তু পুরোপুরি ফাইসা গেছিল, একদিক দিয়ে ডিকে মারতেছে, অন্য দিক দিয়ে দা এরর ইউনিট মারতেছে, আবার আরেক দিক দিয়ে মারতেছে ফ্যাং। তো এরর ইউনিটের স্টার্ক কিন্তু দূর থেকে খুবই জ্বালাইতেছিল, যার কারণে গ্রোজা দিয়ে নক করে দেয় ফাইম গড। বাট এখানে ক্র্যাকিনরা রিভাইভটা দিতে পারে না, শিয়ানরা আবার দূর থেকে ডিকে ফ্ল্যাশ করে দেয় নক, অর্থাৎ ডিকেরা কিন্তু দূর থেকে অসাধারণ থার্ড পার্টি করতেছে, রাষ্ট্রীয়ও করে দিছে না। ডিকের ফ্ল্যাশে কি বলবো ভাই, সুযোগটা ভালোভাবে নিয়ে নিছে, এখান থেকে কিন্তু নোভানাইটসের তিনটা কিল পেয়ে গেছে। নোভানাইটস ফুল ওয়াইপ আউট এন্ড টিম এরর ইউনিটের শুধুমাত্র বাপ্পি বেঁচে ছিল, সে একা এখান থেকে লঞ্চ প্যাড দিয়ে চলে যায় জোনের ভিতর। বাট এখানে আরমান কিন্তু দেখে ফেলছে, সাথে সাথে আরমানের হেডশট, বাট বাপ্পি এখানে গ্লোয়াল বসায় দেয়, অন্য দিক থেকে ফ্লেক্সি কিলটা চুরি করে নেয় বাপ্পির, এন্ড এরই সাথে টিম এরর ইউনিট হয়ে যায় ফুল ওয়াইপ আউট। এরপর চলে যাবো এই ম্যাচের একদম লাস্ট মোমেন্টে, যেখানে লাস্টের তিনটা স্কোয়াড বেঁচে ছিল, ডিকে, 2XD এবং বাংলাদেশ টপান। তো প্রথমে জিরো ফায়ার এখানে নক করে দেয় আলিফ গেমিং কে, রিভাইভ দেওয়ার সুযোগ ছিল, রিভাইভটা দেওয়ার সাথে সাথে আবারও জিরো ফায়ার করে দেয় নক। আলিফ গেমিং এবারও পুরোপুরি ফিনিশ করতে পারে না, তার অন্য দিক দিয়ে রিভাইভ দিয়ে দেয়। এদিক দিয়ে আবার 2XD প্লেয়াররা চলে আসছিল, মেজি প্রেম দূর থেকে আবার হেডশট দিয়ে দিলেও ফ্ল্যাশ কিলটা তুলে নেয়। সাইকোর এসপির অবস্থা খুবই লো, এখানে স্কিল ইউজ করার কারণে সাইকো হয়ে যায় নক, নোয়ানটাও করে দিছে। আরমান নক শুধুমাত্র একা বেঁচে ছিল। স্প্ল্যাশে কিন্তু কিছুক্ষণ আগে নক করছিল, তারা আবারও রিভাইভ দিছে। তো স্প্ল্যাশ এখানে কভার করে বসে থাকলেও গাড়ির নিচ দিয়ে আবার প্রান্ত দাদা তারে মাইরা দিছে, অর্থাৎ 2XD ফুল ওয়াইপ আউট। এখানে রাত ভাই ওয়াইটিকে আবার নক করে দেয়, বাট সাথে সাথে এখানে থিবা দিয়ে কিন্তু রিভাইভ দিয়ে উঠায় দেয়। প্রান্ত দাদার এখানে জাম্প শট নক হয়ে যায়, ফ্ল্যাশ এন্ড মেহেদি প্রাইমের ওয়ান শট গানের শটে রাকিব শেষ কিলটাও ফিনিশ দিয়ে দেয়। শুধুমাত্র লাস্টের দুইটা প্লেয়ার বেঁচে ছিল, আর তাদের দুইজনকে আলিফ গেমিং একাই শেষ করে দেয়। এরই সাথে ব্যাক টু ব্যাক দ্বিতীয় বুইয়া তুলে নেয় টিম বাংলাদেশ টপ ওয়ান। দ্বিতীয় ম্যাচ শেষে আমরা ওভারঅল পয়েন্ট টেবিলে দেখতে পাই বাংলাদেশ টপ ওয়ান 48 পয়েন্ট নিয়েছিল এক নম্বরে, দা গড ছিল 35 পয়েন্ট নিয়ে দুয়ে, এবং ডিকে 33 পয়েন্ট নিয়েছিল 3 নাম্বার পজিশনে। 3 নাম্বার ম্যাচে যাওয়ার আগে আমরা খুব কম সময়ে একটা বিশ্বস্ত টপ আপ ওয়েবসাইট সম্পর্কে জেনে নিই। যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও, তোমরা বিডি গেম কোড থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। তোমরা বিকাশ, নগদ, রকেট দিয়ে নিজেই নিজের টপ আপ করতে পারবে এই সাইট থেকে, এবং যে কোনো সমস্যার ক্ষেত্রে তোমরা হেল্পলাইনে যোগাযোগ করতে পারবে। ওয়েবসাইটের লিংক এবং কিভাবে টপ আপ করবে তার বিস্তারিত ভিডিও পেয়ে যাবা কমেন্ট বক্সে পিন অবস্থায়। চলে যাব 3 নাম্বার ম্যাচে, যেখানে আমরা ম্যাচের এক মোমেন্টে দেখতে পাই বাংলাদেশ টপ ওয়ান এবং টিম এরর ইউনিটের একদম সামনাসামনি পজিশন থাকে। তবে রাত ভাই ওয়াইটি মোটামুটি অনেকটাই দূরে ছিল, বাট তার ঠিক পেছনেই ছিল নোভানাইটসের প্লেয়াররা। এখানে রাশটি দূর থেকে এডব্লিউএম দিয়ে নক করে দেয় রাত ভাই ওয়াইটিকে, এন্ড সাথে সাথে কিলটা ক্লিয়ার দিয়ে দেয়। বাংলাদেশ টপ ওয়ানের আর দুইটা প্লেয়ার বেঁচে ছিল, বাপির অসাধারণ একটা লঞ্চার নক হয়ে যায় আলিফ, শুধুমাত্র বেঁচে ছিল একা মেহেদি প্রাইম, এন্ড মেহেদি প্রাইমটাও শেষ করে দেয় স্টার্ক। এরই সাথে বাংলাদেশ টপ ওয়ান 3 নাম্বার ম্যাচ থেকে খুব তাড়াতাড়ি ওয়াইপ আউট হয়ে যায়। চলে যাব পরবর্তী ফাইটে, যেখানে নোভানাইটস এবং এনডিটির মধ্যে ফাইট হচ্ছিল। প্রথমেই সাইকোর অসাধারণ একটা হেডশট রাশিরে করে দেয় নক, এন্ড ফুল স্কোয়াডের একসাথে রাশ, স্প্ল্যাশের ট্রোগনের চার্জ ক্র্যাকিং হয়ে যায় নক। অন্য দিক দিয়ে ফাইম করে আবার ওয়ান শট গানের শট দিয়ে সাইকোরে করে দিছে নক, এন্ড কিলটাও সাথে সাথে ক্লিয়ার দিয়ে দিছে। স্প্ল্যাশরে আবার নক করে দিছে শিহান, এন্ড নোহান আবার নক করে দিছে শিহানকে, অর্থাৎ শুধুমাত্র আমরা নোভানাইটস এর ফাইম গডকে একা দেখতে পাই। তো ফাইম গড এখান থেকে লঞ্চ প্যাড দিয়ে পলানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত এইখানে নোহান শেষ করে দেয় তাকে। এরই সাথে নোভানাইটস ফুল ওয়াইপ আউট হয়ে যায় টিম 2XD এর কাছে। চলে যাবো এই ম্যাচের একদম লাস্ট মোমেন্টে, যেখানে আমরা দেখতে পাই এনডিটির কিন্তু এমনিতে খারাপ অবস্থা, শুধুমাত্র একা এডি বেঁচে ছিল। অন্যদিক দিয়ে ইনফিনিটির 4টা প্লেয়ার এবং টিম ডিকের ছিল 4টা প্লেয়ার। এনডিটির এডিরে দূর থেকে আরমান প্রথমেই শেষ করে দেয়, অর্থাৎ লাস্ট মোমেন্টে আমরা 4v4 ফাইট দেখতে পাই। ইনফিনিটির মিকি প্রথমে আবার রাকিবরে নক করে দিছে, এন্ড আরমানও হয়ে গেছে নক। ফ্ল্যাশ এখানে আবার মিড 79 এ নক করে দেয়, অন্য দিক দিয়ে মিকি আবার নক করে দেয় জিরো ফায়ারকে, অর্থাৎ ডিকের অবস্থা কিন্তু একদমই খারাপ, শুধুমাত্র একা ফ্ল্যাশ ছিল। তো ফ্ল্যাশ এখানে অনেকবার 1v4 বের করছে, বাট এইবার আর শেষ রক্ষা হয়নি, কারণ বেচারার কাছে এডব্লিউএম আর AC80 ছিল। যদি এখানে ওয়ান শট গান থাকতো, হয়তো বা আমরা সিনারিওটা অন্য কিছু দেখতে পারতাম, একটা হাড্ডাহাড্ডি লাস্ট মোমেন্টে একটা টক্কর হইতো, বাট তেমন কিছু হয় নাই। তো 3 নাম্বার ম্যাচে অসাধারণ বুইয়া করে ফেলে টিম ইনফিনিটি। ডিকে কোনো ধরনের বুইয়া বের না করলেও 51 পয়েন্ট নিয়ে তারা ছিল 1 নম্বরে, 2-এ বাংলাদেশ টপ ওয়ান, 3-এ ছিল 2XD। চলে যাবো 4 নাম্বার ম্যাচের একদম লাস্ট মোমেন্টে, যেখানে বাংলাদেশ টপ ওয়ান, ফ্যাং স্পোর্টস এবং নোভানাইটস এর প্লেয়াররা ছিল। নোভানাইটস এর দিকে রাত ভাইয়ের অসাধারণ একটা গ্রেনেড, শিয়ান এবং রাশটি দুইজনই হয়ে গেছে নক করার সাথে সাথে বাংলাদেশ টপ ওয়ানের ফুল স্কোয়াডের একসাথে রাশ আবার দূর থেকে এখানে থার্ড পার্টি করছিল ফ্যাং স্পোর্টস এর প্লেয়াররা, এন্ড কয়েক সেকেন্ডের মধ্যেই নোভানাইটস হয়ে যায় ফুল ওয়াইপ আউট। লাস্টে 3v4 ব্যাটেল, এখানে আলিফ গেমিং হুক গান ইউজ করে রাজ দিয়েছিল, বাট দূর থেকে এখানে রাকিব তারে হেডশট দিয়ে করে দেয় নক, এন্ড একের পর এক স্কাইলার তারে রিভাইভ দেওয়ার একদমই সুযোগ দেয় নাই, এন্ড আলিফ গেমিং এর কিলটা শেষ পর্যন্ত এখান থেকে তুলেই নেয়। কিন্তু অন্যদিক দিয়ে মেহেদি প্রাইম ম্যাজিক রে শেষ করে দিয়েছে, এবং রাত ভাই ওয়াইটি MP5 দিয়ে এন্ট্রি নক করে দিয়েছে। লাস্টে শুধুমাত্র একা রাকিব ছিল, রাকিব রে শেষ করে দিয়েছে। এরই সাথে দিনের হ্যাট্রিক বই
বুইয়া করে ফেলে টিম বাংলাদেশ টপ 1। 4 ম্যাচ শেষে আমরা ওভারঅল পয়েন্ট টেবিলে বাংলাদেশ টপ 1 কে 1 নম্বরে দেখতে পাই এবং বাকিদের যথাক্রমে এখানে ডিকে, 2xd, এনডিটি, ইনফিনিটি এবং ফ্যাং স্পোর্টস ছিল। চলে যাব 5 নাম্বার ম্যাচে। আর আমরা এখানে দেখতে পারবো যে টেনসা স্পোর্টস, এনডিটি এবং টিম ইনফিনিটি কিন্তু একই জায়গাতে ছিল। প্রথমে এখানে ম্যাজিস্ট্রির ফ্লাশ ফ্রিজে ইকু নক হয়ে যায় এন্ড আবারও রিভাইভ দেয় এন্ড আবারও ম্যাজিস্ট্রির ফ্লাশ ফ্রিজ, ইকু লাস্ট 19 দুইজনই ইনফিনিটির মুশফিক আবার পিছন দিক দিয়ে যায়, বিএসকে দিয়ে শেষ করে দেয় রোমানকে। এরই সাথে পুরো ওয়াইপ আউট হয়ে যায় টেনসা স্পোর্টস। এখন একটা প্লেয়ারের কথা না বললেই না, নরমালি তোমরা জানো যে বাংলাদেশে বর্তমানে যদি বেস্ট নেটার বলো সেটা নিঃসন্দেহে নেজাত হবে, বাট তারপর এখানে আমরা আরেকটা প্লেয়ারকে আমি খুব বেশিরভাগই দেখতে পাচ্ছি যে অনেক পরিমাণে এখানে নেটারের রোল প্লে করে কিলগুলো তুলে নিতে, সে হলো ওয়ান এন্ড অনলি ম্যাজিস্ট্রি। টিম এনডিটির ম্যাজিস্ট্রিকে কিন্তু আমরা অনেকগুলো ম্যাচে দেখতে পাইছি অসাধারণ কিছু গ্রেনেডের মাধ্যমে পুরোপুরি এনডিটির দিকে ফাইট গুলো সে কনভার্ট করে ফেলছে। তো যাই হোক, আমরা আবারও ফাইটে ব্যাক চলে আসবো, যেখানে লাস্টে আমরা 3টা স্কোয়াডকে দেখতে পাই, ডিকে, এনডিটি এবং টিজি। যেখানে টিজির একটা প্লেয়ার ছিল, ডিকে 3টা প্লেয়ার এন্ড এনডিটির 4টা প্লেয়ার থাকলেও একটা প্লেয়ার কিন্তু ইতিমধ্যেই ম্যাগনেট, সে কিন্তু জোনে এলিমিনেট হয়ে গেছে, অর্থাৎ তাদেরও এখন 3টা প্লেয়ার। ফ্ল্যাশ অলরেডি দাগটের লাস্ট প্লেয়ার তানবীরে শেষ করে দেয়, এরই সাথে পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যায় ওখানে দাগট, অর্থাৎ লাস্ট মোমেন্টে আমরা 3v3 একটা ফাইট দেখতে পাই। প্রথমে ফ্ল্যাশ অসাধারণ হেডশট দিয়ে ফ্লেক্সিরে নক করে দেয়, এসিটি দিয়ে সাথে সাথে তারা আবার রিভাইভ দিয়ে দেন, তার সামনে চলে আসছিল ম্যাজিস্ট্রিরও ফ্ল্যাশ নক করে দেয় এন্ড এডিরও 2টা শট দিয়ে করে দেয় নক। ফ্লেক্সিরও ফুল ড্যামেজ দিয়ে দিছিল, বাট তার টিমমেট জিরো ফায়ার স্কিল ইউজ করে লাস্ট কিলটা নিয়ে নেয়, যার কারণে ফ্ল্যাশ লাস্ট কিলটা পায় নাই। তবে যাই হোক, শেষ পর্যন্ত বুইয়াটা করে নেয় 5 নাম্বার ম্যাচে টিম ডিকে। 5 ম্যাচ শেষে 1 নাম্বার পজিশনে ছিল টিম ডিকে 82 পয়েন্ট নিয়ে, 2 নম্বরে বাংলাদেশ টপ 1, দেন যথাক্রমে এনডিটি, 2xd, টিজি এবং ইনফিনিটি। এখানে টপ 3 টিম মোটামুটি কোয়ালিফাই কনফার্ম করে ফেললেও 2xd, টিজি এবং ইনফিনিটির কিন্তু এখনো রিস্ক রয়ে গিয়েছিল, যদি নিচের টিমগুলো লাস্ট ম্যাচে একটু বেশি ভালো খেলে ফেলে সেক্ষেত্রে তাদের কিন্তু ডিসকোয়ালিফাই হওয়ার চান্স রয়েছে। তো চলো চলে যাবো একদম সর্বশেষ ম্যাচে, দেখা যাক কোন টিম অঘটন ঘটাতে পারে কিনা। তো সর্বশেষ ম্যাচে আমরা কিছু অদ্ভুত জিনিস দেখতে পারি, সেটা হলো টপ যেসব স্কোয়াড ছিল তারা অনেক আগে ভাগেই ওয়াইপ আউট হয়ে যায় এবং যারা একদম নিচের দিকে ছিল তারা কিন্তু একদম কোয়ালিফাই করার জন্য উঠে পড়ে লেগেছে। মানে প্রথম 5 ম্যাচে কোনো খবর ছিল না, বাট লাস্ট ম্যাচে আইসা পুরো একদম পাগল হয়ে গেছে। যাদের মধ্যে একটা টিম হলো স্ট্রয়েডস, তারা ইতিমধ্যেই 19টা কিল করে ফেলেছে। তো তাদের দিকে এখানে কিন্তু ফ্যাং স্পোর্টস এর প্লেয়াররা ইতিমধ্যে রাজ দিয়ে দিচ্ছে। প্রথমে এখানে রিদু রাকিবরে নক করে দেয় এন্ড অন্য দিক দিয়ে আবার আয়ান নক করে দেয় রিদুকে এন্ড আয়ান আরো একটা নক বের করে ফেলে এন্ড এইম বোটা হয়ে যায় নক, অর্থাৎ স্ট্রয়েডস এর শুধুমাত্র একা রাকিব বেঁচেছিল এন্ড রাজ দিয়ে রাকিবরেও শেষ করে দেয়। তো সর্বশেষ ম্যাচে স্ট্রয়েডসরা কিছু অসম্ভব করার চেষ্টা করছিল, কিন্তু তাদেরকে ফ্যাং স্পোর্টস এর কাছেই হার মানতে হয়। এখন রয়ে গিয়েছে শুধুমাত্র টেনসা স্পোর্টস, যাদের পয়েন্টও কিন্তু তুলনামূলক অনেক কম। ফ্যাং স্পোর্টস কিন্তু মোটামুটি চান্সে আছে, তারা যদি ভালো পয়েন্ট নিতে পারে তাহলে কোয়ালিফাই করবে এন্ড টিজিরাও টপ 6 এ রয়েছে, তো তারাও অনেকটা রিস্কে রয়েছে। ফ্যাং স্পোর্টস এর ম্যান পাওয়ার থাকলেও এখানে প্রথমে এন্ট্রিরে নক করে দেয় লাস্ট 19 এন্ড সাথে সাথে কিলটা ক্লিয়ার দিয়ে দেয়। তো রাকিবের এইচপি অনেকটা লো, তার ড্রাগনের চার্জ দিয়ে লাস্ট 19 নক করে সাথে সাথে কিলটা তুলে নেয়। অন্য দিক দিয়ে এজয়কে আবার নক করে দেয় দা গটের মানিককে, আয়ান আবার রুমানের কাছে নক হয়ে যায়, অর্থাৎ ফ্যাং স্পোর্টস এর খুবই খারাপ অবস্থা। তো রুমান এখানে রেজিকরাও শেষ করে দেয়, এর সাথে ফ্যাং স্পোর্টস ফুল ওয়াইপ আউট। লাস্টে 2v2 সিচুয়েশন, প্রথমে মিতুলরে নক করে দেয় রুমান এন্ড রুমানরে আবার নক করে দেয় শারিন, অর্থাৎ লাস্টে দুই সাইড দিয়ে একটা করে প্লেয়ার বেঁচে আছে। লাস্টে শারিন এবং লাস্ট 19 এর 1v1 ফাইট, শেষ পর্যন্ত লাস্ট 19 শেষ করে দেয় শারিনকে দা গটের। এরই সাথে শেষ ম্যাচে 18 কিলের একটা হিউজ বুইয়া তুলে ফেলে টেনসাই স্পোর্টস। এখানে টেনসাই স্পোর্টস কিন্তু পয়েন্টস টেবিলে অনেকটাই নিচে ছিল, কিন্তু তারা সর্বশেষ ম্যাচে অসাধারণ একটা কামব্যাক করছে, 30 পয়েন্টের একটা ম্যাচ বের করেছে। কামব্যাকটা কি আসলে অনেকটাই লেট হয়ে গিয়েছে? চলো দেরি না করে চলে যাব একদম 6 ম্যাচ শেষে ওভারঅল পয়েন্টস টেবিলে। তো 6 ম্যাচ শেষে আমরা ওভারঅল পয়েন্টস টেবিলে দেখতে পারি টেনসাই স্পোর্টস টেবিলের তলানি থেকে অসাধারণ একটা কামব্যাক করেও শেষ পর্যন্ত মাত্র 3 পয়েন্টের কারণে কোয়ালিফাই করতে পারেনি। আবার এইদিকে ইনফিনিটির জায়গাটা দখল করে ফেলেছে ফ্যাং স্পোর্টস। লাস্ট ম্যাচে তারাও কিন্তু ভালো পরিমাণে পয়েন্ট আর্ন করছে, তাদের কিল পয়েন্ট কিন্তু খুবই ভালো ছিল। তো যাই হোক, সর্বশেষ 6টি ফাইনালিস্ট টিম হলো যথাক্রমে টিম ডিকে, বাংলাদেশ টপ 1, এনডিটি, দা গট, 2xd এবং ফ্যাং স্পোর্টস। টেনসা স্পোর্টস এর কিন্তু অনেকটাই আক্ষেপ রয়ে গেল, তারা প্রথম 5টা ম্যাচে তেমন পয়েন্ট তুলতে পারে না। ওই 5টা ম্যাচে যদি আরেকটু ভালো খেলতে পারতো সেক্ষেত্রে হয়তো বা তারা লাস্ট ম্যাচের পারফরমেন্স দিয়ে কোয়ালিফাই করে যেতে পারতো। যাই হোক,
কি আর করার, শেষ পর্যন্ত তারা কোয়ালিফাই করতে পারেনি এবং ইনফিনিটি 6 নম্বরে ছিল, বাট তারা লাস্ট ম্যাচটা ভালো পরিমাণে পয়েন্ট আর্ন করতে পারেনি, যার কারণে তারাও কিন্তু টপ 6 থেকে ছিটকে গেছে। আরো একটা টিমের কথা না বললেই না, সেটা হলো স্ট্র হেডস। তারাও কিন্তু সর্বশেষ ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছে, অনেকগুলো কিল পয়েন্ট তারা সিকিউর করেছিল, বাট তাদের কামব্যাকটাও কিন্তু অনেকটাই লেট করে হয়েছিল। তো দীর্ঘ 3 সপ্তাহ পর আমাদের অবশেষে 6টা টিমকে বিদায় জানাতে হচ্ছে। তারা হলো টেনসাই স্পোর্টস, টিম ইনফিনিটি, স্ট্র হেডস, নোভা নাইটস ফ্রম দ্য ফিউচার এবং দ্য এরর ইউনিট। তো তাদেরকে ভবিষ্যতে টুর্নামেন্টগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি তারা আরো ভালো রূপে পরবর্তী টুর্নামেন্টগুলোতে কামব্যাক করবে। তবে একটা কথা, এই 6টা টিমের মধ্যে সব থেকে বেশি হতাশ হয়েছি আমি নোভা নাইটস এর খেলা দেখে। এই টিমটা যে ফাইনালে কোয়ালিফাই করতে পারবে না সেটা আমি কল্পনাও করতে পারি নাই। তো এই টুর্নামেন্টে নোভা নাইটস কিন্তু খুবই ভালো একটা টিম ছিল, বাট তারা শেষ পর্যন্ত যে কোয়ালিফাই করতে পারে না এটা আমার বিশ্বাসই হচ্ছে না। তো কি আর করার, তারা কিন্তু সেই প্রথম দিন থেকে চান্স পেয়ে আসছে, বাট এতগুলো চান্স পেয়েও শেষ পর্যন্ত তারা আর কোয়ালিফাই করতে পারেনি। তো চলো এখন এক নজরে আমরা ফাইনালিস্ট 12টা টিমকে দেখে নেই। তো ব্যাটল রয়্যাল মোডের ফাইনালিস্ট টিমগুলো হলো রেড হক্স, রিফ্লেক্স ইউনাইটেড, রেড ক্লিফ, নক্সিয়াস ব্লেজ, দ্য জো ব্রেকার্স, ইউনিক লেজেন্ডস, টিম ডিকে, বাংলাদেশ টপ 1, টিম এনডিটি, টিম 2XD, দ্য গড অ্যান্ড ফ্যাংস। আর এই ফাইনালটি অনুষ্ঠিত হবে 4 অক্টোবর, আর 3 অক্টোবর হবে ক্ল্যাশ স্কোয়াড মোডের ফাইনাল, যেখানে অংশগ্রহণ করবে রেড হক্স, জো ব্রেকার্স, রিফ্লেক্স ইউনাইটেড এবং টিম নোভা নাইট। তো আজ এখানেই শেষ করছি, আর তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম, সেটা হলো যে 6টা টিম বাদ পড়ে গেছে, তোমাদের মতে কোন টিমটা টপ 12তে যাওয়ার মতো যোগ্য টিম ছিল, বাট তারা কোয়ালিফাই করতে পারেনি? আমার মতে সেটা অবশ্যই নোভা নাইটস। তারা ক্ল্যাশ স্কোয়াড মোডের ফাইনালে চলে গেলেও তারা কিন্তু ব্যাটল রয়্যাল মোডের ফাইনালে যেতে পারেনি। তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দিও। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।